ঢাকা শহরে তৎকালীন ৭১-এর পিরিয়ড, স্বাধীনতার পর ৭২-এর আলো, পুরান ঢাকার একজন লিডার ছিল সন্ত্রাস, তার নাম ছিল আব্দুল মান্নান। দুইটা ব্যবসা করত, একটা পতিতার ব্যবসা আর একটা মদের ব্যবসা। দুটোটাই মনে হয় খুব মুস্তাহাব ব্যবসা, নাকি? আস্তে কর, পুলিশে ধরবে। খালি হারাম, হারামের উপরে যদি কিছু থাকে তা হারাম। কি কথা কম লাগে? মদের ব্যবসা, পতিতার ব্যবসা, কি সিরিয়াস মারাত্মক ব্যবসা, দুইটা ব্যবসা। হাই হাই হাই, এই দুইটা ব্যবসা তার ছিল। তো যে রাস্তা দিয়ে যাইতো, যাওয়ার সময় একটা ছোট্ট ফানের দোকান আর এই ছোট্ট একটা মুদিখানা, এক ভদ্রলোক ব্যবসা করতো, না তার নাম ছিল কালু। তো কালু আবার ছিল আমার হুজুর কেবলার মুরিদ। মাঝে মধ্যে কালু কইতো, মান্নান ভাই জীবনে তো আকাম কুকাম বহুত করছে, আপনারে আমি আমার পীরের বাড়ি লয়ে যাব। হেতার তো দিন গেছে মরিয়ে, খাবার হারাম, কাজ হারাম, জিন্দিগি হারাম, সবই হারাম। ধমক দেখাতো, আর কিছু ফাইসটি খালি পিড় পিড় করিস, এ কথা আর কবি না, বলি কিন্তু তোর জবাই দিব। তো কালুর দোকান থেকে পান টান বিড়ি সিগারেট যা যাও কিনতো, কেনার সময় কালু খালি দাওয়াত দিত। একসাথে বলবেন না মারহাবা, আরো জোর। আপনারা দাওয়াত দেননি? কথা বল না, দাওয়াত দেননি আপনারা? দাওয়াত চালু রাখতে হবে। আগামী বিশ্ব উরুস শরীফের উপলক্ষে আজকের মাহফিল, বিরাট সম্মেলন, আজকে একটা দাওয়াত, এ দাওয়াত চালু রাখতে হবে। আব্দুল মান্নান ধমক দিয়ে খালি বলে, কালো রে এই ফিটটিনের কথা আমার কাছে বলিস না, এগুলো আমি মানি টানি না। বহুদিন এরকম দাওয়াত দেয়, কালো ধমক খায়। একটা দিন মান্নান কালুর দোকানে এসে বললো, কালু রে তুই না একটা মাঝে মধ্যে পীরের কথা বলতি? বলে হ্যাঁ। তোর পীরের বাড়ি কি আমারে নিবি নাকি? বলে হ্যাঁ, আপনাকে নেওয়ার জন্যই তো দাওয়াত দিই, কিন্তু আপনি তো আসেন না। বলে কালু রে তোর পীরের বাড়ি যাবো, আমার কয়েকটা শর্ত আছে। বলে বলেন কি শর্ত? শোন, আমি ব্যবসা করার জন্য, পতিতাবৃত্তি করার জন্য আমি একটা সুন্দরী নারী ক্রয় করেছিলাম ১২০০ টাকা দিয়ে, তৎকালীন জমানার ১২০০ টাকা। ১২০০ টাকা দিয়ে একটা সুন্দরী মেয়ে ক্রয় করেছিলাম, তাকে তো আমি পতিতাবৃত্তি করাইতাম না, আমি আমার নিজের জন্য তাকে কিনেছিলাম রে। কালু মেয়েটা চলে গেছে, হারিয়ে গেছে, সারা বাংলাদেশে খুঁজছি, খুঁজে পাই না রে। কালু তোর পীরের বাড়ি গেলে কি সেই মেয়েটারে আইনে দিতে পারবো নি? কত বড় খাটা আছে আপনি একটু চিন্তা করেন। এইরকম মানুষ সমাজে আসি, কি নিকৃষ্ট চিন্তা আসে কইতেছে, কয় তোর ফির আইনে দিতে পারবো? যদি পারে তো যাবো। কালো চিন্তা হলো, এই ডাকাতকে তো কোনো মতে নিতেই পারি না, যদি একবার নেই হেদায়েত তোর আমার হাতে না, লই এই দেখি বাঁচিয়ে মরি যা করে পারহাবা। কালু বলতেছে হ্যাঁ পারবে, মারহাবা না হয় না, আরো জোর। খাবার আসেনি, ও কতক্ষণ আসেনি খাবার? কেমনে আইছে? ৩০ বছর পীরের দপ্তরে মুজাহাদা মুশাহাদা সাধনা করেছে, দিন ও রাত্রে এক বেলা অর্ধ চামচ খানা গ্রহণ করতেন হুজুর। পীর কেবলা বলতেন, বাবা ৩০টা বছরের জীবনে ৪০ বছর পার করছি, নামাজ তো দূরের কথা বাবা, তাহাজ্জুদের রহমতের ওয়াক্ত আমার কাজা গেছে মনে করো। বাবা মিথ্যা কথা, হারাম খাবার আমার জীবন দিয়ে কখনো গেছেন। জমিদার বংশের সন্তান ছিলাম, সব বিক্রি করে আমার পীর আমাকে নিঃস্ব করেছিল, দুনিয়া বিরাগী করেছিলেন। ৩০টা বছর পীরের বাড়ি ক্লাস করেছি। ৩০ বছরে পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা ছিল লাস্ট, ৪০ দিন পর্যন্ত আমার পীর মুর্শিদকে না খাওয়ায় রাখা হয়েছিল। হুজুর কেবলা বলতেন, বাবা ৪০টা দিন শুধু পানি খেয়েছিলাম, আল্লাহ প্রাপ্তির পথে আমার সেই সাধনা, সেই চেষ্টা। ৪০ দিনের মাথায় আমার মন বলেছিল আমি বুঝি মারা যাব। ৪০ দিন পরে আমার পীর মুর্শিদ আমাকে খাবার দিয়েছিল, সেই খানা গ্রহণ করার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। বাবা এইভাবে আমাকে পরীক্ষার পর পরীক্ষা করে 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 আল্লাহ আমাকে একটা সম্পদ দিছে। বাবা মহাসমুদ্রের গভীরে একটা মাছ উলট পালট খা, আল্লাহ সেই দৃশ্যটা আমাকে দেখা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যেত, চেষ্টা করতে। আব্দুল মান্নান বলল, কালু আর একটা
একটা শর্ত। বলে আবার কি? তুই তো জানিস আমি মদ ছাড়া থাকতে পারি না। কেন রে, তোর পীরের বাড়ি গেলে কি মদ খাওয়া যাবে নি? কালু মনে মনে চিন্তা করে, ছোটটাই বড়টাই কইলাম, ছোটটা বাদ দিয়ে লাভ কি? হ্যাঁ, খাওয়া যাবে না, আসেন। কবে যাবি? চলেন, আপনার ইচ্ছা। তখন সদরঘাট থেকে পিএসখালী পর্যন্ত লঞ্চ আসতো। সদরঘাটে গেছে, বস আইছে, বুঝেন তো, বিরাট বড় বস। এই বছরের জন্য একটা লঞ্চ তৈরি করা, লঞ্চ মানে ভাড়া হলো। ক্যাবিনে মদের কার্টুন মাটুন যা আছে সব নিচে নিয়া আব্দুল মান্নান আর কালু দুইজনে রওনা দিছে। সারা রাত্র লঞ্চ চলে। কালু ভাই বলতেছিলেন পূর্ণিমার চাঁদ চলে, খুবই আকাশ পরিচ্ছন্ন। আমি রাত্রিবেলা ঘুমাইলাম, আর আব্দুল মান্নান সারা রাত্র ভরে লঞ্চের মধ্যে মদ খাইল। সকালবেলা ফজরের নামাজের সময় পিএসখালী লঞ্চ ঘাটে লঞ্চ ভিড়ল। আব্দুল মান্নান বলতেছে, কালু রে, হেঁটে হেঁটে যাওয়া তো বিরাট বড় দুষ্কর, তখন তো রাস্তাঘাট গাড়ি ঘোড়া এত ছিল না। আব্দুল মান্নান ডাক ডাকে, কালু বল, নৌকার মাধ্যমে যাওয়া যাবে কিনা, একটা নৌকা ভাড়া কর। নৌকার যে গোলই আছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে গোলই, নৌকার ভিতরে যে কাঠের তক্তা দিয়ে সুন্দর করে সাজানো হয়, এই গোলের নিচে মদের গাট্টি গুট্টি কার্টুন মাটুন নেড়ে কালু কালু এবার গাট্টি গুট্টি মদের কার্টুন মাটুন নৌকার গোলের মধ্যে ঢুকাইছে। আব্দুল মান্নান লঞ্চ থেকে নামে আর ডাক দেয়া বলে, কালু রে, ও কালু, আমার এক কাপড় সুপুর দে, মন চায় আমি পদ্মা নদীর পানি দিয়ে গোসল করে যাই। কালু ভাই ডাক দেয়া বললো, আব্দুল মান্নান ভাই গোসল করবেন কেন? বলে, সারা রাত্র মদ খাইছি, আমার শরীর না পাক, আল্লাহ অলির বাড়ি যাবো, গোসল করে পাক সাপ হয়েই যাই। জনে বলা যাবে কি মারা। কালু ভাই চোখের পানি ছেড়ে দিয়ে হেদায়েত বুঝি নাকে লাগছে গো। যাই হোক, একটু তুইছি। আব্দুল মান্নান নামটাই চড়িয়া রওনা। মাদ্রাসা, যেখানে মাদ্রাসা ছিল না, এটা ছিল বিরাট বড় খাল। 30 হাত গভীর পর্যন্ত খাল ছিল পানি। 1 নম্বর গেট বর্তমান যেটা, এটা ছিল পার। এই পারে নৌকা ফেরানো হলো আব্দুল মান্নান আর কালু আর মাঝি। আব্দুল মান্নান ডাক দেখায়, কালু রে, আল্লাহ অলির বাড়ি যাব, ভিতরে কেমনে মদ খাই রে কালু? কার্টুন কুটুন নৌকার মধ্যে রাখ, এই হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিবেলা পালায় পালায় মদ খাবানে দরবার শরীফের মদ খাওয়া যায় রে কালু। কালু চিন্তা করে, হেদায়েত বুঝি নাকে লাগছে, জোরে বলা যাবে কি মারহাবা। হেদায়েতের মালিক জোরে, আরো জোরে। আমাদের হাতে হেদায়েত আছে, দাওয়াত আপনি দিবেন, আপনার কাজ খালি নিয়ে যাওয়া। কি কথা করেন না কেন? আপনার কাজ কি? নিয়ে যাওয়া। আব্দুল মান্নানের চোখে চশমা, চশমার ফ্রেম ছিল সোনা দিয়ে বানানো, হাতের মধ্যে আংটি সোনা দিয়ে বানানো, হাতের যে ঘড়িটা এটাও স্বর্ণ দিয়ে বানানো, গলার ভিতরে স্বর্ণের মালা। বিকট চেহারা আব্দুল মান্নানের, দেখতে বড়ই ভয়াবহ মারাত্মক দেখা যাইতো। কালো চেহারার অধিকারী, সারা রাত্র মদ খাইছে, ঘুমাই নাই, চোখগুলি লাল লাল টস 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 করতেছে, মনে হয় চোখগুলি বের হয়ে আসবে এমন দেখা যায়। বিকট চেহারা। আমার বীর মসজিদ বেতের মোড়া। আপনারা জানেন বেতের মোড়া, আগে তো এত চেয়ার টেবিল কম ছিল, বেত দিয়ে মোড়া বানানো হতো। এই বেতের মোড়ার উপরে হুজুর কেবলা হুজরা শরীফের বারান্দায় বসা। তখন বিল্ডিং সিল্ডিং ছিল না রে ভাই। ওই বেতের মোড়ার সামনে হুজরা শরীফের সামনে বসে আছেন হুজুর কেবলা যান। আব্দুল মান্নান হেঁটে হেঁটে যায়, সাথে কালু। হুজুর কেবলা চেহারা দেখে ধরে ফেলেছে, আল্লাহ ওলির রাডারে ধরা পড়ে গেছে। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। তোমরা যাইয়া দেখো যার হয় না তুলনা, ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না যার হয় না তুলনা। কষ্ট হয়? ক্ষুধা টুধা লাগছে? শেষ দিয়ে দিব? চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। হ্যাঁ, সোয়াডাঙ্গের পাওয়ার আছে তো। আপনাদেরকে একটা কথা আজকে বলে দিয়েছে, ওলি আল্লাহরা দলিলের মুহতাজ না। আমার দিকে তাকায় বুঝে যাবেন, আউলিয়া কেরামরা দলিলের মুহতাজ না, এরা দলিলের মুখাপেক্ষী না।
আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দেয়, এই পাওয়ারের নাম আধ্যাত্মিক পাওয়ার। যেদিকে ইশারা করে সেদিকে কাজ হয়। নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজাড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দলিলে ৮টি গরু যায় না, বলে কামড়াইছে খালি ৮টি মরি দিয়েছে না। ৮টি হুজুরের গুণ দেখে, আমার চেহারা দেখে না। কথা বলেন না কেন? আমার চেহারা দেখে মরি দিয়েছে? হুজুর কেবলার গুণ দেখে মরি হয়েছে। এই যে লেনিন ভাই যে দাঁড়ায় বেশি বুড়া, এখনো মরছে না। এরকম বহু বুড়া আছে। এই বুড়াটি দলিলের কাছে কাবু নাই, বুড়াটি হুজুরের চেহারার দিকে তাকায় মরি দিয়েছে। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও জানি। ভাইজান আব্দুল মান্নানের চেহারা দেখে হুজুর কেবলা ইশারা করলেন, এদিকে আসেন। আব্দুল মান্নান কাছে গেল। হুজুর কেবলা বললেন, সালাম টালাম কিচ্ছু না, কদম বসিও না। সামনে যে দাঁড়াইছে সে তো ডাকাত, তার খাবারে ভেজাল, অন্তরে ভেজাল, দেহে ভেজাল, বাইরে ভেজাল, ভিতরে ভেজাল। আব্দুল মান্নান হুজুর কেবলা বললেন, বাবা আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল মান্নান। আপনি কার সাথে আসছেন? আপনার বাসা কোথায়? বলে আমার বাসা ঢাকা। কার সাথে আসছেন? ওই যে কালুর লাগে আইছি। কি জন্য আসছেন বাবা? আব্দুল মান্নান ডাক দেখে, হুজুর আমি পতিতার ব্যবসা করি আর মদের ব্যবসা করি। সোর হলেও স্বভাব ভালো, সত্য কথা কই বলছি। আমি ব্যবসা করি দুইটা, একটা ব্যবসা হলো মদের ব্যবসা, আর একটা আমি ব্যবসা করি হলো ওই নারী ব্যবসা। হুজুর 1200 টাকা দিয়ে একটা সুন্দরী রূপসী মেয়ে কিনছিলাম, ওটা পালাই চলে গেছে, হারাই গেছে, খুঁজে পাইতেছি না। আমি আপনার কাছে আইছি, ওই মেয়েটারে আপনি কি আইনা দিতে পারবেন? কত বড় ডাকাত চিন্তা করেন তো। এরকম নিকৃষ্ট মানুষ। আল্লাহ আল্লাহ, দলিল দিয়ে নাকি? আটটি হুজুরে ভালোবাসা দলিল দিয়া? কথা বলে দলিল দিয়া টোন কমাই দেন, বক্সের টোন কমা। আমার কন্টেন্ট নি ভালো, এটা ভালো করা লাগবে না। আমার পীরের দপ্তর একটু দলিল দিয়ে গেছে, আমার পীরকে দেখে দেখে কথা বলে সম্রাট আকবরের সাথে জিহাদ করেছিল, সম্রাট জাহাঙ্গীরকে পদায়নিত করেছিল দলিল দিয়ে না, আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে। শাহজালাল আমিন মুজাররিদি রাহিমাহুল্লাহ গর্গবিন্দের সাথে জিহাদ করেছিল দলিল দিয়ে না, আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে। কথা বলেন ঠিক না? আমি যদি মনে করি আমার জন্য বিশ্ব জাকের মধ্যে দুর্বল, পাগল ছাগল কত অতল ফতল চলে গেছে, এটার খবর হচ্ছে। কত চলে গেছে, ডুবে গেছে, কোন খবর নেই। আপনি যদি মনে করেন যে আপনি ৮টি না গেলে ৮টি অচল হয়ে যাবে, ও ছাতা। কথা বল না কেন? বুড়া আঙ্গুল দেখছে, আঙ্গুলের নাম কি? এটা বুড়া কব রয়েছে, সবটি জুয়ান, এটা বুড়া লোকের নেই। এইটা দেখাই দিয়ে গেলাম, এটা বিশ্ব দাকের মঞ্জিল, আল্লাহর মকবুল কৃত জায়গা। হুজুর কেবলা বলতেন, বাবা মালিক আল্লাহ, পাহাড়াদার আমি, তুমি আসলে ওখানে ওরস হবে, না আসলে ওরস হবে, কিছু দিলেও হবে, না দিলেও হবে, খেদমত করলেও হবে, না করলেও হবে, পৃথিবীর কেউ আসলেও হবে, না আসলেও হবে, আসমান জগৎ থেকে এটার ফায়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝে যাবে, বোঝাটা জরুরি। দেখ আব্দুল মান্নানের বিশ্ব জাকির মন্দিরে যাইয়ে হুজুর কেবলারে কয়, হুজুর আপনি কি আইনে দিতে পারবেন? তো হুজুর কেবলা ধমকও দিলেন না, তারেও দিলেন। কি করলেন? স্বভাব চরিত খুব নম্র, ভদ্র, চমৎকার ভাষী ছিলেন হুজুর কেবলা, খুব ধৈর্যশীল ছিলেন, বিনয়ী ছিলেন। এত বড় আল্লাহর মকবুল একজন বান্দা, তারপরও কখনো দেমাগ দেখাইতেন না। কথা ঠিক কিনা? আমরা একটু পয়সা করি বলে, একটু ক্ষমতা টমতা হইলে আমরা ভাবের কোনো শেষ নেই। কিন্তু এলেম কালাম হইলে, নামাজ কালাম করলে মনে করি আমি বিরাট বড় বুজুর্গ আর সব শেষ না, এগুলো করলে শেষ। মনোযোগ দিয়ে হুজুর বলতেছেন, বাবা একটা পতিতা নারী, ওকে দিয়ে আপনি কি করেন?
আব্দুল মান্নান বলতেছে, হুজুর এটি এতই সুন্দর যে আমি তার সৌন্দর্যে মোহিত হইয়া এমন পাগল করা হয়েছি, আমি খাইতে গেলে তারে দেখি, ঘুমাইয়েও তারে দেখি, শয়নে স্বপনে কাজে কর্মে গোসলে বাথরুমে চলা ফিরা সবসময় খেলে আমি তারে দেখি, আমি তারে ছাড়া বাঁচতে পারব না। হুজুর কেমন বলতেছেন, বাবা তোমার নজর থেকে যদি চিরদিনের জন্য ওই নারী হারিয়ে যায় তাহলে কি তুমি তওবা করবে? আব্দুল মান্নান বলতেছে, হ্যাঁ হুজুর, যদি চিরতরে আমার চোখ থেকে ওই নারী, আমার অন্তর থেকে তার খায়েশ নষ্ট হয়ে যায় আমি তওবা করব। আল্লাহি 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 শাহাদাতুন। আপনাদেরকে আবার বলি, আমার প্রিয় মুর্শিদ তিনি সেই আল্লাহ বলি যিনি আল্লাহর দপ্তর থেকে আল্লাহ তাকে এমন মকবুল করেছিলেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইদান্নাহু। আমার প্রিয় মুর্শিদ আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহর পক্ষ থেকে তা আসতো, তিনি শাহাদাত আঙ্গুলের ইশারা করলে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হতো। এই শাহাদাত আঙ্গুল দিয়ে আব্দুল মান্নানের চোখ বরাবর একটা টান দিয়ে ধমক দিয়েছিল, চোখ বরাবর একটা টান দিয়ে বলেছিলেন, একদম একটা, শুধু একটা টান দিয়ে বলেছিলেন, আরো সে সাধুর প্রেম সুধার আসিতে জন পিপাসায় ফয়জু বিজলিতে যাও জরতা জল্লি ঝেউ খেলা। এক ধমক একটা, শুধু বললেন জান ভুলে যাবে, একটা টান দিয়েছিলেন চোখ বরাবর। তাবাজ্জু ইত্তেহাদি এতই চমৎকার আর শক্তিশালী ছিল, আব্দুল মান্নানের মতো সুঠাম দেহের মানুষ দাঁড়ায় থাকতে পারেন নাই। সুঠাম দেহের মানুষ, উঁচা লম্বা কালো খুবই শক্তিশালী মানুষ দাঁড়ায় থাকতে পারেন নাই। এক তাবাজ্জু ইত্তেহাদির টানে আব্দুল মান্নান হুজুর কেবলার সামনে পড়ে গেলেন। তিনি পড়ে যাইয়া হুজুর কেবলার কদম ধরে বলেন, হুজুর আমি কি দেখলাম, আপনি আমারে কি দেখাইলেন? হুজুর আমার অন্তর চোখ থেকে নারীর পিপাসা চলে গেল, আর দেরি না, আপনি আমারে তওবা করাইয়া আমারে বায়াত করাইয়া দেন। চিৎকার করে বলেন মারহাবা। পাওয়ার আছে? জোরে বলেন পাওয়ার আছে? হ্যাঁ, এটা কোন দলিল? হ্যাঁ, এমন একটা দলিল যেটা অর্জন করতে 40 বছর সাধনা করছে। আর আপনি যদি মনে করেন যে 38 না গেলে 38 চলবে না, আমি যদি মনে করি যে আমি না গেলে 38 অনুসরী পাবে না, ও চিন্তা করলেই ভুলো। ও করে স্বপ্নে খালি মনে মনে কলা খাইতে থাকবেন, কিন্তু কলা আর হবেও না, ওটা আপনার প্রোটিন শরীরে জমবেও না, মনে মনেই খাবেন, তা হবে না। আরে 38 দরবার ও আল্লাহ তার গতিতে চালাই যাবে। আব্দুল মান্নান গোসল টোসল করিয়া তবা টবা করিয়া বায়াত নিয়ে ঢাকা চলে গেছে। নারীর নেশা গেছে কিন্তু মদের নেশা যায়, বুঝতে পারছেন? নারীর নেশা গেছে কিন্তু মদের নেশা যায় না। সপ্তাহখানিক পরে আবার আসে। হুজুর কেবলা বলতেছে, বাবা আবার কি জন্য আসছে? হুজুর বিয়া তুমি মাফ চাই, ওই নারীর যে নেশা ছিল ওই নেশা চলে গেছে, আমি ওই মদের ব্যবসা ছাইড়ে দিছি, পতিতার যে ব্যবসা ছিল এ সব আমি ছাইড়ে দিছি। একসাথে বলবেন না মারহাবা? আমি এগুলো ছাইড়ে দিছি হুজুর, আমি ভালো হয়ে গেছি, কিন্তু মদের যে একটা নেশা আছে এটা আমার ছাড়ে না। তো হুজুর কেবলা বলতেছে, বাবা তাহলে আপনি ওয়াদা করেন ফিরের সামনে কোনোদিন মদ খাবেন না। মান্নানে তো খুব চালাক, এটা চিন্তা করে আমি তো খামো ঢাকা যাই, হুজুরের সামনে তোর খাবো না। ওর বলতেছে, হুজুর আপনি যদি সামনে না থাকেন তাহলে কি খাওয়া যাবে? ও হ্যাঁ বাবা যাবে। ও তো আল্লাহর ওলির ইশারা বুঝে ছেড়ে দেয়। বুঝে নাই মান্নানে চলে গেছে ঢাকা যাই। আব্দুল মান্নান মদের আসরে বসিয়া, মদের দোকানে বসিয়া, বার হাউসে বসিয়া বন্ধু বান্ধব নিয়ে মদ খাইতে গেছে। মদের প্রথম গিলাস মুখের কাছে নেওয়ার পরে দেখে রে, মদের গিলাসের ভিতরে আপন মসজিদের চেহারা দেখা যায়। একসাথে বলেন আল্লাহু
জাকির মন্দিরে যাবো, শরীফে যাবো। আতা সাতাই লেতা খাতা এগুলি দেখার টাইম নেই। ঠিক আসতে বললে ভুলে ডান নাম দেখার টাইম আমাদের বুঝে যায়। কষ্ট হইতেছে মান্নাতে চিন্তা করলো, প্রথমবার খাইছি আমরা ভুল দেখছি, মদের নেশা বেশি, এর লেগে মানে আমার একটু মানে কি হচ্ছে আর কি, ভ্রম, মতিভ্রম হয়েছে, মতিভ্রম। মুফতি সাহেব এখানে আছে, হামিদি সাহেব, ওই আমি আর সিদ্দিকি আর হামিদি তিনজনই এক খেতার নিচে ঘুমাইছি। পাবলিক খালি কয় তিন হুজুরে এক খেতার নিচে ঘুমাইতে পারে না, আমরা তিনজনই এক খেতার নিচে ঘুমাইছি। তখন মাঝে মধ্যে ঘুমাই, মারহাবা করে মনোযোগ দিয়ে। ওয়াজ আমার শেষ, আর বাড়াবো না, এই আমাদের তাবারুক ইনশাল্লাহ। হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা হয় না এখন? আচ্ছা আচ্ছা এখনো চালাবো হয় না এখনো? আরে খোদারে আমারই খোদা লেগে গেছে। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ আপন দেশে যা। আমার মন মজায়া রে দিল মজায়া দয়াল আপন দেশে যা। ও মুর্শিদ আমার ভাঙা না, তার উপরে তুফান বাও, চলো কে চলো কি উঠে পানি রে, কই ও মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, লবণ দরিয়া মাঝে রে। আমার মন মজায়া রে দিল মজায়া দয়া নিজের দেশে যা। আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা কি আমাদের চেহারা দেখার জন্য আজকে আসছেন? না না না, আপনারা একজনের ভালোবাসায় আজকে উপস্থিত হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আব্দুল মান্নান মনে মনে চিন্তা, বুঝি আমার মতিভ্রম হয়েছে, আমার বুঝি মতিভ্রম হয়ে গেছে রে, এখন বুঝি আমার আমি ভুল দেখতেছি। ওই গিলাস থেকে মদ উনি ফেলে দিলেন, আবার নতুন করে গিলাসে আবার মদ ঢালছে, আবার মদ পান করতে যাইয়া মদের গ্লাসের মধ্যে দেখা যায় আবু মুর্শিদ আমার পীর, ওই মদের গ্লাসের মধ্যে হুজুর কেবলার ছবি দেখা যায়। চিৎকার করে বলেন আবার ফেলে দিচ্ছে। চিন্তা করলেন এবারও বুঝি মতিভ্রম আমার হয়েছে, মদের নেশা বুঝি আমার বেশি। আব্দুল মান্নান দ্বিতীয় গ্লাস ফেলে দেওয়ার পরে তৃতীয় গ্লাস আবার হাতে নিচ্ছে, মুখের কাছে যখন নিছে রে, মুখের কাছে নেওয়ার পরে দেখে তৃতীয় গ্লাসের মধ্যে হুজুর কেবলার ছবি দেখা যায়। চিৎকার করে বলেন আমার হাওয়া। আব্দুল মান্নানের ভুল ভেঙে গেল, বুঝতে পারছে হুজুর কেবলা বলেছিলেন বাবা ওয়াদা করে যা আপন মুর্শিদের সামনে আপনি মদ খাবেন না। আব্দুল মান্নান বুঝছে রে, আমি ভাবছি আটটুসি দরবারে আমি খাবো না, ঢাকা এসে খাবো, আমার পীর আটটুসি, কিন্তু আমি মদের গ্লাসের মধ্যে পীরের ছবি দেখা যায়। আব্দুল মান্নান চিন্তা করলেন না না আর থাকা যাবে না, অজ্ঞান হয়ে গেলেন। হুশ ফেরার পরে স্ত্রী বলতেছে স্বামী রে আপনি সব ছেড়ে দিলেন, ভালো হয়ে গেলেন, এখন বেহুশ হয়ে পড়লেন, কারণ কি? বলে বিবি রে আমি যার জন্য ভালো হইলাম আমাদের তাড়াতাড়ি নিয়ে চলে যাও সেই দরবারে, আমি আমার মুর্শিদ ছাড়া বাঁচবো না, আমার পীর ছাড়া আমার কেউ আপন নাই, আমার বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে চলো, আমার পীর আমার রাস্তা দেখাই দিয়েছে, আর বলার কায়দা যায় আমি ভালো হয়ে গেছি, আর কোনোদিন আমি খারাপ কাজ করবো না, মদ আর কোনোদিন খাবো না, তওবা করলাম। একবার চিৎকার করে বলেন না।